হেলমেট প্রচুর ঠান্ডা লেগেছে, সেজন্য আগুন পেয়ে কিন্তু আমার মনটা কিন্তু একটু ভালো লেগে গেল। এখানে স্কুটি বুক করেছি মই ও একটু থপল হই তো ইমান যাব না রে। হ্যালো গাইস, ওয়েলকাম টু মেহবুজ ব্লগস। বন্ধুরা, 90 দিনে 90,000 টাকা ইনকাম করার আজকে হলো আমার দ্বিতীয় দিন। বন্ধুরা, প্রথম দিনে মাত্র 5 ঘন্টায় আমি কিন্তু 800 টাকা ইনকাম করেছিলাম। বন্ধুরা, আজকে হলো দ্বিতীয় দিন, তাহলে চলুন ব্লগটা স্টার্ট করা যাক। আর এখন টাইম হয়েছে 9:42। তাহলে আমি 9:42-তে বেরোলাম। আর বন্ধুরা, আপনাদেরকে একটা কথা বলে রাখি, আমি কিন্তু সানডে ডিউটি করি না। সেই কথাটা কিন্তু আমি প্রথম দিনে বলতে ভুলে গেছিলাম। যাই হোক, আপনাদেরকে আজকে বলে রাখি, আমি সানডে ডিউটি করি না। কারণ সানডে পুরো অফিস কাছারি স্কুল কলেজ সব কিছু কিন্তু বন্ধ থাকে, সেই জন্য কিন্তু আমি সানডে ডিউটি করি না। যাই হোক, এখন বেজেছে 9:42। আর দেখুন, আমাদের এখানে কিন্তু এখনো পর্যন্ত সূর্য ওঠেনি। কারণ আমাদের এখানে সূর্য উঠে 12টা বাজায়, কারণ এখন হলো ঠান্ডার দিন। যাই হোক বন্ধুরা, চলুন ভিডিওটি স্টার্ট করি, লেটস গো। প্রথমে আমি আমার আইডিটা অন করে দিই, তারপরে দেখা যাক প্রথম অর্ডার কত টাকা লাগে। আর একটা কথা বলে রাখি বন্ধুরা, আমার আইডিতে দেখুন 643 টাকা কিন্তু শো করতেছে। এই অর্ডারটা তার মানে কালকে একজনে মেরেছিল আমার আইডি দিয়ে, তার মানে রাত 12টার পরে মেরেছিল, সেজন্য কিন্তু শো করেছে। এখন প্রথম অর্ডার লেগে গেল 60 টাকা, এটা আমি অ্যাকসেপ্ট করি। বন্ধুরা, অর্ডারটা কিন্তু আমি অ্যাকসেপ্ট করে দিলাম। এখন দেখা যাক কত কিলোমিটার যেতে হবে। বন্ধুরা, 1.5 কিলোমিটার। যাই হোক বন্ধুরা, আমি কাস্টমারের কাছে যাই, তারপর আমি দেখাই আমি ফার্স্ট অর্ডারের থেকে কত টাকা পাই। চলুন বন্ধুরা, এই জায়গাটা হলো কিন্তু দক্ষিণগাঁও হাতিগাঁও দক্ষিণগাঁও। এখন কিন্তু আমি পাহাড়ের উপরে উঠে যেতেছি। এখন পাহাড়ের উপর থেকে কিন্তু আমি কাস্টমারকে নিয়ে যাব, আপনাদেরকে দেখাবো। দেখি কাস্টমারটা কোথায় যায়, আর এই কাস্টমারের কাছে থেকে আমি কত টাকা পাই আমি আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। ওটিপি কি আছিল দাদা? 5924 5924 ন? বহক দাদা, ইফাল দিয়ে নামি যাম না। বন্ধুরা, এই অর্ডারটা কিন্তু আমাকে নিয়ে যেতে হবে 6.7 কিলোমিটার। দেখা যাক 6.7 কিলোমিটারে আমি কত টাকা পাই, আপনারা দেখতে থাকেন, আপনাদেরকে দেখাবো। চলুন। হ্যালো বন্ধুরা, আমি কিন্তু ফার্স্ট কাস্টমার নামাই দিলাম, আর ফার্স্ট কাস্টমারের কাছে কোনো আমি পাইলাম আপনাকে দেখাইতেছি 89 রুপিস। যাই হোক বন্ধুরা, এখন সেকেন্ড রাইডের জন্য ওয়েট করা যাক, দেখি সেকেন্ড রাইড কত টাকা লাগে আমি আপনাকে দেখাইতেছি, আপনারা ব্লগটা দেখতে থাকবেন। বন্ধুরা, প্রায় 15 মিনিট মান ওয়েট করার পরে কিন্তু আমার সেকেন্ড রাইড লাগলো। এখন আমি পিক আপ লোকেশনে যাবো, আর আপনাকে দেখাইতেছি কয় কিলোমিটার যান লাগে। 1.3 কিলোমিটার কিন্তু যান লাগবে। আমি কাস্টমারের কাছে যাই, তারপরে আমি কাস্টমারের নিয়ে যাই, তারপরে আপনাকে দেখাইতেছি কতটা আর্নিং হইলো সেকেন্ড অর্ডারের জন্য। চলুন যাওয়া যাক। বন্ধুরা, এই রাস্তাটা হলো সিএমসি হসপিটাল রোড। আমি এখন কিন্তু পাহাড়ের উপরে উঠে যেতেছি, চলুন আপনাদেরকে দেখাই পাহাড়ের উপরে। বন্ধুরা, আমি আস্তে আস্তে কিন্তু কাস্টমারের লোকেশন পেয়ে গেলাম। ওটিপি কি আছিল বাইদেউ? 1495 1495 বহ হয়েছে না? মই ইয়াতে থিয় হয়েছিল। এইখিনিতে ন বাইদেউ? ইয়াতে ন? অনলাইন কৰিব? অনলাইন 35 ন অ 40 করে দিছি অ ঠিক আছে। হেলমেটটো বাইদেউ, হেলমেট হেলমেট। থ্যাংক ইউ বাইদেউ। যাই হোক বন্ধুরা, আমি সেকেন্ড কাস্টমারে নামাই দিলাম। সেকেন্ড কাস্টমারের কাছে গনে পাইলাম আমি 40 টাকা। 35 টাকা হয়েছিল, ম্যাম কিন্তু আমাদের 40 টাকা দিছে। যাই হোক বন্ধুরা, এখন 3 নম্বর বুকিং এর জন্য ওয়েটিং করা যাক। আমি আপনাদেরকে দেখাবো 3 নম্বর বুকিং এ আমি কত টাকা পাই। তো 3 নম্বর বুকিং লাগিয়ে গেল, আমি আপনাকে দেখাবো 3 নম্বর বুকিং এ এখন আমি কত পাই। যাই কাস্টমারের বলে যাই, তারপর আপনাকে দেখাবো 3 নম্বর অর্ডারে কত আর্নিং হয়। ওটিপি কি আছিল বাইদেউ? 296 ল 2086 বহাও। হয়েছে। বন্ধুরা, আমার কিন্তু এখন যেতে হবে 3.9 কিলোমিটার। চলুন দেখা যাক 3.9 কিলোমিটারে আমার আর্নিং কত হয়, আপনাদেরকে দেখাই। আর এই কাস্টমারটাকে নিয়ে যেতে হবে কাহিলিপাড়া।
দেখুন বন্ধুরা 3 নম্বর রাইডে কিন্তু আমি 49 রুপিস পেলাম। আমি কিন্তু চানমারি থেকে নিয়ে এসেছিলাম, আমরা কাহিলিবার আইনা নামাই দিলাম। যাই হোক বন্ধুরা, এখন আমি 4 নম্বর রাইডের জন্য ওয়েটিং করতেছি। দেখি 4 নম্বর রাইড কত টাকা লাগে আমি আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকেন। বন্ধুরা আমার কিন্তু 4 নম্বর বুকিং কিন্তু লাগিয়ে গেল। এখন 650 মিটার কিন্তু আমার জানা কোন যায় 4 নম্বর বুকিং এ গেলে কত টাকা পাই আমি আপনাকে দেখাইতেছি, আপনারা ব্লগটা দেখতে থাকেন। 2836 না লক দুটো। বন্ধুরা আমি কিন্তু 4 নম্বর রাইড কমপ্লিট করলাম। আর 4 নম্বর রাইডে আমি পাইলাম 50 টাকা। 40 টাকা হয়েছে, আর কাস্টমারে কিন্তু আমার 50 টাকা দিচ্ছে। যাই হোক বন্ধুরা, এখন কিন্তু আমি 5 নম্বর রাইডের জন্য ওয়েটিং করতেছি। বন্ধুরা আমার কিন্তু 5 নম্বর বুকিং কিন্তু লাগিয়ে গেল। এখন আপনাকে দেখাবো 5 নম্বর বুকিং এ কত দূর যান লাগবো। পিক আপ করবার যান লাগবো 1.6 কিলোমিটার। যাই হেরে আপনাকে দেখাইতেছি কত টাকা পায় 5 নম্বর বুকিং এ। ভিডিওটা দেখতে থাকেন। বন্ধুরা আজকে কিন্তু 12টা বাজে গেল, তাও কিন্তু বেলা উঠলো না। জানি না আজকে বেলা উঠবো না নাই। আজকে কিন্তু ভালো রকম ঠান্ডা। বন্ধুরা আমি আস্তে আস্তে কিন্তু কাস্টমারের লোকেশন পেয়ে গেলাম। কাস্টমার কিন্তু আমার সামনে খাড়া আছে। ওটিপি কি আছে দাদা? ওটিপি 2176। 2176 লক হেলমেট লক। বলো। জায়গাটার নাম গোপীনাথ। জায়গাটার নাম হলো আপনার গোপীনাথ এই স্টেডিয়ামের কাছে, তাই না? গোপীনাথ নগর। গোপীনাথ নগর, ঠিক আছে বসুন। ব্লিঙ্কিট আছে না, ব্লিঙ্কিট। হ্যাঁ ব্লিঙ্কিট। ব্লিঙ্কিটের শোরুমে একদম, ঠিক আছে, মানে ওয়ার হাউস। ও আজকে বেশি ঠান্ডা। ঠিক আছে, মোটামুটি চলে যায় না। এ দার্জিলিং যাবো। ও দার্জিলিং আরো ঠান্ডা না? থাকা যাবো না, তার লিগে বাড়ি যাই না, বুঝলা? হ্যাঁ হ্যাঁ হয়। ও বাড়ি যাবো, একটু ঠান্ডা, একটু কম কাপড় যাবো। আসো দিন তো অল্প স্বল্প সূর্য বের হয়। আজকে তো সূর্য বের হয়নি। কিন্তু নিয়ে যাবে তুমি কোন দিকে যাচ্ছিস, না? হ্যাঁ এই ঠান্ডায় বাইক চালিয়েও ভালো লাগে না, বেশি ঠান্ডা লাগে বাইক চালিয়ে। হ্যাঁ গরম হলে তুফানি কি? হ্যাঁ মাটি কাটা কাজও ভালো লাগে কিন্তু ঠান্ডার দিনে, তাই না? শরীরটা গরম হয়ে থাকে। বন্ধুরা আমি কিন্তু 5 নম্বর রাইড কমপ্লিট করলাম। আর 5 নম্বর রাইডে আমার আর্নিং আপনাদেরকে দেখাইতেছি। 5 নম্বর রাইডে কিন্তু আর্নিং হলো আমার 87 রুপিস। যাই হোক বন্ধুরা আমার কিন্তু 6 নম্বর রাইড অলরেডি লাগিয়ে রয়েছে, আপনাদেরকে দেখাইতেছি। অ্যাডভান্স কিন্তু লাগছে, এটা আমি আগেই কিন্তু অ্যাকসেপ্ট করে থইছি। ঠিক আছে। অলরেডি কিন্তু লাগছে, আগে কিন্তু আমি অ্যাকসেপ্ট করছি। এটা জানা লাগবে 650 মিটার। যাই হোক আমি যাই, আমি আপনাদেরকে দেখাইতেছি আমার 6 নম্বর অর্ডারে কত টাকা আর্নিং হয়। যাই হোক বন্ধুরা আমি পিক আপ পয়েন্টে পাইলাম। এখন আমি কাস্টমারের কল করবো। Please enter your registered mobile number. আপনি হ্যাঁ ওটিপি কি আছিল বাইদেউ? পোৱা নাই। 7055. 7055 দিয়ক। গীতানগর ন? Railway colony. Oh. Hatikot hillside. বহক হয়েছে না? বন্ধুরা এই কাস্টমারটাকে কিন্তু নিয়ে যেতে হবে গীতানগর রেলওয়ে কলোনি। আর এই কাস্টমারটাকে নিয়ে যেতে হবে 9 কিলোমিটার। এখান থেকে কিন্তু গীতানগর রেলওয়ে কলোনি কিন্তু 9 কিলোমিটার।
চলুন দেখা যাক 9 কিলোমিটার আমার আর্নিং কত টাকা হয় আপনাদেরকে দেখাবো, চলুন। বন্ধুরা আমার 6 নম্বর অর্ডার কিন্তু আমি কমপ্লিট করলাম, আর আমার 6 নম্বর অর্ডারে কোনো আর্নিং হলো 71 রুপিস। বন্ধুরা যাই হোক, এখন আমি 7 নম্বর অর্ডারের জন্য ওয়েটিং করতেছি। 7 নম্বর অর্ডার লাগলে কাল আমি আপনাকে দেখাইতেছি কত দূর যান নাকি, আর 7 নম্বর অর্ডার এখানে কত টাকা আর্নিং হয়। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকেন। বন্ধুরা এখানে কিন্তু আমি প্রায় আধা ঘন্টা ধরে ওয়েট করতেছি, তারপরেও কিন্তু অর্ডার লাগতেছে না। আর তারপরে কিন্তু আজকে বন্ধুরা অনেক পরিমাণে ঠান্ডা, সেই জন্য ভাবলাম চাটা খেয়ে নিই। আর কিন্তু আজকে কিন্তু ছোট ছোট অর্ডার কিন্তু বেশি লাগতেছে, কিন্তু বন্ধুরা আমি কিন্তু ছোট ছোট অর্ডার কিন্তু অ্যাকসেপ্ট করি না। 40 টাকার নিচের অর্ডার কিন্তু আমি অ্যাকসেপ্ট করি না, সেই জন্য চা খেতেছি। ভাবলাম যে ঠান্ডাটা যদি একটু কম লাগে, কিন্তু বন্ধুরা আজকে এত পরিমাণে ঠান্ডা কি করে আপনাদেরকে বোঝাবো। আপনারা যারা গুয়াহাটিতে আছেন তারা তো বুঝতেই পারতেছেন আজকে কিরকম ঠান্ডা। বন্ধুরা চা খাইতে খাইতে কিন্তু আমার কিন্তু 7 নম্বর অর্ডারও লাগলো, আপনাকে দেখাইতেছি। 800 মিটার যান লাগবো। যাই হোক বন্ধুরা আমার 7 নম্বর বুকিং লাগছে। এখন আমি যাবো পিক আপ পয়েন্টে, তারপরে আপনাকে দেখাবো 7 নম্বর অর্ডার এখানে কত আর্নিং হইলো। আপনারা দেখতে থাকেন ব্লগটা। বন্ধুরা কাস্টমারে কিন্তু অর্ডারটা ক্যান্সেল করে দিল। যাই হোক বন্ধুরা ক্যান্সেল করে দিক, কোনো অসুবিধা নাই। আজকে কিন্তু এই অর্ডার ক্যান্সেল হয়েছিল না, এটা কিন্তু ফার্স্ট অর্ডার ক্যান্সেল হইলো। আমার 7 নম্বর বুকিংটা কিন্তু ক্যান্সেল হয়ে গেল। দেখি আগুন। বন্ধুরা আমার কিন্তু প্রচুর ঠান্ডা লেগেছে, সেই জন্য আগুন পেয়ে কিন্তু আমার মনটা কিন্তু একটু ভালো লেগে গেল, যে যাই হোক শরীরটা একটু গরম করে নেই। বাইক চালালে বন্ধুরা হাতের আঙুলগুলো কিন্তু অনেক বেশি পরিমাণে ঠান্ডা হয়ে যায়, সেই জন্য কিন্তু শরীরটা জুড়ে কিন্তু ঠান্ডা ঠান্ডা লাগে। বন্ধুরা অর্ডার ক্যান্সেল হইলো, আর কি করবো, না আগুন পাইলাম, সেই জন্য আগুনটা পাইতাছি। এখন দেখি 7 নম্বর অর্ডার আবার কোন সময় লাগে। যেহেতু বুকিং না লাগবো সেহেতু কিন্তু আমি আগুন তাপাবো। আগুন পাইছি আমার ভালো লাগিয়ে গেল কিন্তু বন্ধুরা, আপনারা ব্লগটা দেখতে থাকেন। বন্ধুরা আগুন তাপাইতে তাপাইতে কিন্তু আমার 7 নম্বর অর্ডার লাগলো, আপনাকে দেখাইতেছি। 4 মিনিট লাগবো গেতি, আর 1 কিলোমিটার যান লাগবো পিক আপ করবার নিকে। যাই হোক আমি 7 নম্বর অর্ডার পিক আপ করবার নিকে যাই, তারপরে আপনাকে দেখাইতেছি 7 নাম্বার বুকিং এর জন্য আমার কত আর্নিং হইলো। বন্ধুরা অলরেডি আমি কিন্তু কাস্টমারদের পিক আপ করে নিলাম, আর এই কাস্টমারটাকে নিয়ে যেতে হবে খারুগুলি। চলুন দেখা যাক এই কাস্টমারকে নিয়ে যায়, তারপর আপনাদেরকে দেখাবো এই কাস্টমারের কাছে থেকে কত টাকা আমি পাই। বন্ধুরা আমি কিন্তু আমার 7 নম্বর রাইড কমপ্লিট করলাম, আর 7 নম্বর রাইডে আমার আর্নিং হইলো 63। বন্ধুরা আমি কিন্তু 7 নম্বর কাস্টমাররা কিন্তু ব্রহ্মপুত্র পারে নামাই দিলাম। যাই হোক বন্ধুরা এখন 8 নম্বর রাইডের জন্য ওয়েটিং করতেছি। দেখি 8 নম্বর রাইড কত টাকা লাগে আমি আপনাদেরকে দেখাবো, ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকবে। বন্ধুরা প্রায় 1 ঘন্টা ওয়েট করার পরে আমার কিন্তু 8 নম্বর অর্ডার লাগছে। আপনারা দেখুন 1 কিলোমিটার কিন্তু যান লাগবো। আমি যাওয়ার পরে আপনাকে দেখাইতেছি আমি 8 নম্বর অর্ডার এখানে কত টাকা আর্নিং করা হারে, আপনারা দেখতে থাকেন ব্লগটা। আপনি না ওটিপি কক দাদা 7988 এটা হলো আগতরা ফটো এখানে স্কুটি বুক করেছি মই ও একটু থপল হয় তো ইমান যাব না রে একটু লোক আরে বাড়া যা পরে যাব সিঙ্গি যাব সিংলা কোন হয় ওটিপি টু কি করলো দাদা 7988 বহ। বন্ধুরা সারাদিনে কিন্তু এটা কিন্তু আমার সব থেকে বড় অর্ডারে আসছে। বড় অর্ডার কিন্তু আজকে পুরো দিনটা লাগে নাই। পরে আমি 13 কিলোমিটার নিয়ে যেতে হবে এই কাস্টমারটাকে, আর এই কাস্টমারটাকে নিয়ে যেতে হবে উদালবাকরা। চলুন দেখা যাক এই কাস্টমারের কাছে থেকে আমি কত টাকা পাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা আমি কিন্তু আমার 8 নম্বর কাস্টমার কিন্তু ড্রপ করে দিলাম, আর আমার 8 নম্বর কাস্টমারের কাছে কিন্তু আমি পেলাম 141 রুপিস। বন্ধুরা 9 নম্বর কাস্টমারের জন্য এখন ওয়েটিং, 9 নম্বর বুকিং এর জন্য। বন্ধুরা আপনারা ব্লগটা দেখতে থাকেন, আর 9 নম্বর বুকিং এর জন্য আমি কত পাই আমি আপনাকে দেখাইতেছি। বন্ধুরা চলুন এই কাস্টমারটাকে নিয়ে যাওয়া যাক। এই কাস্টমারটা কিন্তু একদম আমার রুমের সামনে যাবে। এই কাস্টমারটাকে কিন্তু নামিয়ে দিয়ে কিন্তু আমি আইডি অফ করে দিব। আজকে কিন্তু আর ভাড়া মারবো না। এমনিতে কিন্তু রাত হয়ে গেছে, দেখুন 5টা 13 হয়ে গেছে, মানে রাত হয়ে গেছে, কিন্তু 4:30টার দিকে কিন্তু সূর্য ডুবে যায়। বন্ধুরা আমি কিন্তু 9 নম্বর অর্ডারে পাইলাম আমি 45 টাকা। যাই হোক বন্ধুরা রাত কিন্তু অনেক হয়েছে, তার মানে আজকে আর করবো না। আর কি বন্ধুরা আমার টোটাল আর্নিং হইলো আজকে মাত্র 700 টাকা। যাই হোক বন্ধুরা আমার 90 দিনের চ্যালেঞ্জে আমি দ্বিতীয় দিনে কিন্তু 700 টাকা আর্নিং করলাম। আমি ফার্স্ট দিনে কিন্তু 800 টাকা আর্নিং করছিলাম, সেকেন্ড দিনে কিন্তু আমি 700 টাকা আর্নিং করলাম। যাই হোক বন্ধুরা কালকে কিন্তু আমি সকালে ফার্স্ট টাইমে যাবো 6-7টা বাজায় যাওয়ার চেষ্টা করবো। এখন আজকে
আজকে কিন্তু আমি গেছিলাম 10টা বাজায়, এই জন্য কিন্তু বন্ধুরা আমার আর্নিং কিন্তু বহুত কম। আর আজকের দিনটাও কিন্তু বহুত ঠান্ডা ঠান্ডা আছে, কাস্টমার কিন্তু উঠ পারছে না, বাইকে কিন্তু উঠ পারছে না, বেশি ঠান্ডা নাকি। বন্ধুরা যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে কালকে।